হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। তো সেটা হচ্ছে যে অলরেডি আমি কিন্তু ফেসবুকে একটা পোস্টে দিয়ে ফেলছি যে ভাই কী নিয়ে আসছে আপকামিং একটা ভিডিও। তো সবাই আশা করি একটু অধীর আগ্রহী ছিলেন অনেকে, কিন্তু ভাই আমার আসলে তেমন কোনো ভিউয়ার নাই, ফলোয়ারও নাই যে ভাই আপনার জিনিসটা আমার দেখতেই হবে বা ওয়েটিং আছি। তো কিছু কিছু মানুষ আছে তো যারা অন্তত আমার সাথে মেসেজে আলোচনা করে বা মেসেজে হেল্প চাওয়ার জন্য চেষ্টা করে। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যেই বললাম আর কি। তো সেটা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে আজকে যে ডিজাইনটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে ই ডিজাইন, যেটা হচ্ছে আমি প্রায় মনে হচ্ছে ১-১.৫ মাস বা এর উপরে আগে করেছিলাম। তো আমার হচ্ছে এটা ফেভারিট একটা ডিজাইন, যেটা দেখতেও খুব প্রিমিয়াম, অনেক কোয়ালিটিফুল ডিজাইন, এই আর কি। তো ঠিক আছে, তো সবাই অবশ্যই যে কাজটা করবেন, সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেকেন্ড হচ্ছে আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি, বিশেষ করে আপনাদের জন্যই, যারা টুকটাক যাদের হেল্প প্রয়োজন যে কোনো বিষয়ে তাদের উদ্দেশ্যে। তো অবশ্যই আপনারাও সেটা ওইখানে অ্যাড হয়ে থাকবেন। এখানে আপডেট পাবেন ইনশাআল্লাহ সামনে। তো এই হচ্ছে বিষয়। তো অবশ্যই আমার আইডিটাকেও ফলো রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে তো অবশ্যই। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমার যেই জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমার কী কী এলিমেন্টগুলো লাগবে আমি আগে থেকে সেট করে রেখেছি। হ্যাঁ, তো অবশ্যই এইটার পর আরেকটা ভিডিও অলরেডি মেক করে ফেলেছি, যেটা হচ্ছে কি যখন আমি একটা লাইভ পোস্টার ডিজাইন তৈরি করি বা ডিজাইন তৈরি করি তখন কীভাবে করি, কীভাবে অ্যাক্সেসরিজগুলো কালেক্ট করি সব ওইটাতে পেয়ে যাবেন। তো আপাতত আমি এটা শর্টকাটভাবে একটু চেষ্টা করবো এটাকে আমরা দেখানোর জন্য। সব অ্যাক্সেসরিজ আমি আগে থেকে কালেক্ট করে রাখছি, সহজে যেন একটু ইজিলি দেখানো যায়। তো সর্বপ্রথম আমি কাজটা শুরু করি। প্রথম হচ্ছে আচ্ছা আচ্ছা সরি সরি এখানে একটা লেয়ার নিয়ে নিব। নিউ ফাইল থেকে নিউ থেকে 4000 বাই 4000 পিক্সেল রেখে একটা আর্টবোর্ড নিয়ে নেব। আর্টবোর্ডটা একটু 4000 বাই 4000 রাখার মেন কারণ হচ্ছে কোয়ালিটি যেন ভালো থাকে। আচ্ছা যাক, এখন আমার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হচ্ছে এটি। এটি আমি এটা অ্যালাইন করে নিই। পারফেক্ট। পারফেক্ট। তারপর হচ্ছে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে আছে কিনা, হ্যাঁ এই যে এটা, এটাকে আমি এখান থেকে নিব। নিয়ে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, যেহেতু আমি এখন ব্যাকগ্রাউন্ডটা তো আমার আলাদা ক্রিয়েট করা আছে, এখানে আমি এটা নিয়ে নিলাম। চেষ্টা করি আপনাদের একটু শর্টকাট দেখানোর জন্য, কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা নিয়ে দেখাই। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এখানে আমি একটু ফেস রিটাচ করছি। তো অবশ্যই আমার যে সেকেন্ড আরেকটা ভিডিও আসতেছে সেটার মধ্যে ফেস রিটাচিং সহ দেখায় দিব কীভাবে যে গ্লো ইফেক্টটা দেয়, যেটা গ্লো ইফেক্টটা দেখালে একটু ভালো লাগে, দেখতে খুব সুন্দর দেখা যায়। তো মোটামুটি এই হচ্ছে আমার প্লেসমেন্ট। ওয়েট, ইয়া দ্যাটস পারফেক্ট। ওকে, তো সে হচ্ছে আরেকটি লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে আমি আমার একটা ব্রাশ টুল আছে যেটা আমি ইউজ করব। একটা সেকেন্ড আমি খুঁজতে হবে। এই যে এটি। তো এখন আমি চিন্তা করব কোনটি আমি আপনাদের এখানে ভেঙে ভেঙে দেখাই কীভাবে কী করতে হবে। যেহেতু বললাম ভেঙে ভেঙে দেখাই, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের আমি দেখাই কি কি আমি করছিলাম এখানে। সবগুলো আমি সরাই। আচ্ছা, এই জিনিসটা আমার প্রয়োজন নাই, এটা আমাকে বলবো, এটা কি আপনাদেরকে দিয়ে রাখছি, এটা কেন লাগবে। প্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডের পরে হচ্ছে যে একটি এই যে গ্লো ইফেক্ট,
হ্যাঁ, এটা কিভাবে নিব, আমি কিভাবে করব, তো সেটার জন্য অবশ্যই আমি এখান থেকে আমার 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 একটা ব্রাশ টুল আছে যেটাতে আমি নিয়ে ফেলছি। ব্রাশ টুলটাকে সিলেক্ট করে একটা কালার নিব, কালারটা হচ্ছে একটা ব্লু টাইপের, লাইটিং টাইপের নিব, নিয়ে যতটুকু বড় করে অল্ট ক্লিক করে মাউসের রাইট সাইড ক্লিক করে লেফট থেকে নিলে ছোট হবে মাউস, রাইট থেকে নিলে দিকে নিলে মাউসটা বড় হবে। তারপর আমি একটা এই যে মোটামুটি নিয়ে নিলাম। এখন ভালো লাগতেছে, এখন কি করতে হবে, নর্মাল থেকে আমি কি করলে কালারটা চেঞ্জ হয় ভালো দেখায়। এখানে আমার মনে হচ্ছে কালারটা একটু বেশি হয়ে গেছে, আমি আর একটু ডার্ক নিতে হবে নাকি, একটু ডার্ক নেই। আচ্ছা, এই ডার্ক নিলাম ধরেন। তারপর হচ্ছে এই যে হ্যাঁ দেখেন মোটামুটি একটা আসছে, ওই এটা আসছে। আর তারপর হচ্ছে আমার এই অবজেক্টটা সরি মডেলটাকে বসালাম। তারপরে আমার করণীয় কি, তারপর আরেকটা জিনিস করা যায়, এখানে ভালো লাগতেছে না, চারপাশে গ্লোটা ঠিক আছে, গ্লোটাকে আরেকটু সুন্দর আরেকটু গ্লোইশ ভাব আনার জন্য আরেকটু সাদা করে নিব। এই এটার উপরে একটু ছোট করে কন্ট্রোল অল্ট চাপ দিয়ে মাউসের রাইট সাইড ক্লিক করে বাম সাইডে নিলাম, ছোট হলো। তারপর হচ্ছে ওয়েট আমি আরও সাদা করি এটাকে, মানে আর একটু ব্রাইট করি কালারটাকে আমার কাছে। এই যে এখন পারফেক্ট মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু এটাকে ঘুরে নিই, না হলে এটার রেঞ্জটা এবং এটা হচ্ছে ডিরেকশনটা সেম দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি এখন পারফেক্ট। এখন আমি আমার যে ফেসবুকের আইকনটা আছে সেটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ছোট করে নিলাম, ছোট করে দেন হচ্ছে ফিল্টারে গিয়ে সিলেক্ট আছে দেখছেন, এটা হচ্ছে আমি এটার লেয়ারটার উপরে নিছি, যে লাইটিং লেয়ারটা আছে। ফিল্টার থেকে ব্লার মোশন ব্লার থেকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে একটু বাড়া দিলাম, এই যে পারফেক্ট আছে। এখন আবার ব্রাশ থেকে সিলেক্ট করে আমি আলাদা একটা লেয়ার নিলাম, এটার উপরে যে লেয়ারটা নিলাম। লেয়ারটা নিতে হলে কী করতে হবে আমি দেখাই, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, লেয়ার চলে আসবে। এখান থেকে আমি হচ্ছে স্মুথ ব্লারটা, এই যে সফট রাউন্ড যেটা সফট ব্লারটাকে একটু জুম করি, জুম করে ছোট করে ব্রাশটাকে একটা একটা ডট নিয়ে নিলাম, মানে একটা কি বলে মাউস দিয়ে একটা গ্লো ইফেক্টের জন্য কালার করে নিয়ে আমি থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করি, কোনটা ভালো লাগে। মোটামুটি কালার ডটস আমার খুব ভালো লাগছে, এটা পারফেক্ট আছে। তবে ওটা কালারটা একটু চেঞ্জ করে দেখি। কালার চেঞ্জ করলে কী করতে হলে লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে হিউতে যাবেন, এটাতে কানেক্ট করে নেবেন, না আদারওয়াইজ পুরোটাতে ব্যাকগ্রাউন্ড পুরোটাতে যাবে। এতে কানেক্ট করে নিলে শুধুমাত্র হচ্ছে এই যে ইয়ের উপরে যাবে, কি বলে আমি যে মাত্র লেয়ারটা অ্যাড করলাম লেয়ারের উপর যাবে। এটা সেম সব ক্ষেত্রে সেম অবস্থা, আপনি এইভাবে করবেন আর কি, ঠিক আছে। তারপর আমি আর বেশি কিছু দেখাবো না, আপাতত এতটুকু পর্যন্তই। আর একটা এখানে কিন্তু হচ্ছে যে যদি দেখাই, এখানে কিন্তু হচ্ছে একটা ইনস্টাগ্রামের লোগো আছে যেটা আমি দেখাচ্ছি না আপাতত। তো আমার মেইন যে কে পয়েন্ট আমার হচ্ছে এই শেপটা তৈরি করার জন্য। এই শেপটা তৈরি করার জন্য আমাকে কী করতে হবে, এই মানুষটার উপরে এই যে হাত বরাবর, যেহেতু আমি ইফেক্টটা বলছি মনে হচ্ছে যে ও কিছু একটা হাত দিয়ে ধরে রাখছে, টাচ দিয়ে রাখছে, তাই না। সেম আমি একটা বক্স ক্রিয়েট করলাম, বক্সটার কালার রাখি হোয়াইট। হ্যাঁ, সেম এই বক্সটাকে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করি জাস্ট আমার সুবিধার্থে। তারপর হচ্ছে যে এটাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আচ্ছা আচ্ছা এখন এটাকে আমি চাচ্ছি এই শেপটাকে, মানে আমার এই শেপটাকে এই শেপে রূপান্তর করার জন্য, কীভাবে রাউন্ড শেপে রূপান্তর করার জন্য, তাই না। তো আমি একটু রাউন্ডটা করে নিই, এখানে হালকা রাউন্ড। এখন এই রাউন্ডটা হচ্ছে আমার হচ্ছে ফটোশপ প্রিমিয়াম দেখে আমি ইজিলি করতে পারতেছি। তো আপনার এখান থেকে প্রপার্টিসে গেলে এই যে এই অপশনটাকে পাবেন, এই অপশনটাকে হচ্ছে ছোটো বড়ো এইভাবে করতে চান রাউন্ড করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন। জাস্ট আমি দেখাচ্ছি,
তারপর হচ্ছে হ্যাঁ উপরে একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে উপরেই থাক। নিচের যে লেয়ারটা বক্সটাকে মাস্ক করে নিলাম। মাস্ক করার পরে উপরের যে লেয়ারটাকে কন্ট্রোল ক্লিক করে ধরে রাখলে কিবোর্ডের মাউসের আইকনটা জাস্ট উপরে রাখলে দেখবেন একটা অপশন আসতেছে এই যে ছোট ছোট বক্সের মতো। আমি মাউসের লেফট সাইড ক্লিক করে দেখবেন, আচ্ছা দেখবেন যে এমন একটা শেপ চলে আসছে। হ্যাঁ, তো সেম শেপটা আমি কি করি, সরা দিই, এটা সরা দেখুন শেপটা আমার হয়ে গেছে। তারপর আমি এখান থেকে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে, এটা কী বলে আমি জানি না, সিলেক্টিক মনে হয়। আচ্ছা রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এটা আমার আসলে নাম জানি না। তো ঠিক আছে, তো এর থেকে এটাকে সিলেক্ট করে এটা মাউসের রাইট সাইড ক্লিক করলে সিলেক্ট ইনভার্সে চলে আসবে। ইনভার্স হয়ে গেছে। তারপর আমি কি করব, এই যে নিচের যে লেয়ারটার মাস্কে ক্লিক করে আমি হচ্ছে মানে এটা হচ্ছে বাইরের যা কিছু হবে তা। তো যেহেতু আমার এই অপশনটা আপাতত এই অপশনটা তো করতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে এটা আমাকে ধরে নিয়ে আচ্ছা এটাকে আমি আপাতত রাখতেছি না। সেম এটাকে আমি এনেবল করে দিই, আবার উপরে আনি। হ্যাঁ, এই হচ্ছে সেম আগেরটার মতো, জাস্ট আমি একটু আর্লি দেখাই। আগেরটার মতো কন্ট্রোল ক্লিক করে মাউসের লেফট সাইড ক্লিক করে তারপর হচ্ছে এখানে হচ্ছে লেয়ারটাকে ক্লিক করে এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার যে টুলটা এটা সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক করলে সিলেক্ট ইনভার্স ক্লিক করে তারপর হচ্ছে এই অপশনটার মাস্কের যে মাস্কের লেয়ার ক্লিক করে ব্রাশটা ক্লিক করো। ব্রাশ থেকে হচ্ছে আমি ডার্ক করে নিব অংশটা, তারপর কেটে দিব। তারপর হচ্ছে আমার উপর লেয়ারটা প্রয়োজন নাই, জাস্ট আমি কাটার জন্য রাখছিলাম। তো আমি আবার বলি, এটা হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, এটা একটু আপনার মিল মতো আপনাদের মন মতো করে নেবেন, একটু যে হয় আর কি, যে পারফেক্ট হয়, এই সময় নিয়ে করবেন এটাতে। তো হ্যাঁ, তো মোটামুটি এটা ঠিক আছে। তো আমি চাচ্ছি আপাতত এটা যদি আমি ইউজ করবো না, এটা আমি কেটে দিই। আমি ওইখান থেকে আমার প্রিভিয়াস যে এখান থেকে আমি এটা নিয়ে নেই, আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, নিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখে নেন আপনি কীভাবে করবেন। জাস্ট হচ্ছে একটু সাইড দিয়ে কেটে নেবেন। আপনারা চাইলে এভাবে করতে পারেন, একটা মাস্ক ক্রিয়েট করে ধরেন হার্ড টুলটাকে সিলেক্ট করে কাটতে পারেন, আপনার মন মতো কাটলেন। ঠিক আছে, কাটার কোনো ওয়ে অভাব নেই, অনেক কাটার অপশন আছে। আপনারা যারা মোটামুটি পারেন কাজ ফটোশপের, ওরা কাট করতে পারে, এটার জন্য সমস্যা না। এখন আমাকে একটা শেপে আনতে হবে। এটাতে কি করতে হবে, ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার স্টোক, আচ্ছা সরি এটা আমি কেটে দিই, ম্যানুয়ালি দেখাচ্ছিলাম করা ছিল দেখেন। আচ্ছা ডাবল ট্যাপ করে স্টোকে গেলাম। স্টোকে যাওয়ার পরে তারপর হচ্ছে যে একটু হোয়াইট। আচ্ছা আমি আর একটা কাজ করি, এখানে এটা করার আগে এখান থেকে হচ্ছে আমি এই যে আমার এই অপশনটা আমি ইউজ করব, যেটা হচ্ছে যে আমি এখানে ইউজ করছিলাম। এটাকে আমি ছোট করে নিয়ে এটা মাঝ বরাবর করে নিব। তারপর সেটা লিঙ্ক করে দিব। কীভাবে, অল্ট ক্লিক করে মাউসের লেফট সাইড ক্লিক করে এটা লিঙ্ক করে নিব। লিঙ্ক করার পরে এটাকে একটু আচ্ছা লিঙ্ক করার পরে আমি একটু এটার অপোজিট পুরোটাতে, আচ্ছা অপোজিটে কীভাবে কমে, আমি নিচের যে লেয়ারটার অপোজিটে একটু কমায় দিব। হ্যাঁ, ফিলটা কমায় দিই। আচ্ছা ফিলটা কমা দিলাম। আর এখান থেকে দেখি কি করা যায়, কিছু করা যায় কিনা। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আচ্ছা আমি দুইটাকে একটা লেয়ার ক্লিয়ার করে ডাবল ট্যাপ করে স্টোকে গিয়ে হোয়াইট ক্লিক করে একটু ওয়েট, আমি চাচ্ছি এটাকে যেমন চাচ্ছি হচ্ছে না। আচ্ছা নিচের যে লেয়ারটা ক্লিক করে আমরা স্টোক করব, তারপর হচ্ছে যে হোয়াইট করব। নিচের লেয়ারটা বলতে হচ্ছে যে আমি যে বক্সটা ক্রিয়েট করেছি সেই বক্স এর পাশে নিয়ে আসি একটু।
স্ট্রোকে ক্লিক করে তারপর হচ্ছে যেটা অপাসিটিটা একটু কমায় দিব। হ্যাঁ, তারপরে কি করব, আউটার গ্লো ক্লিক করব, আউটার গ্লো ক্লিক করে হোয়াইটে নিয়ে নেব, তারপর হচ্ছে যে অপাসিটিটা ফুল করে দিব, তারপর হচ্ছে এটা আমি একটু ব্লুইশ করে দিই নাকি? হ্যাঁ, ব্লু করলে মনে হচ্ছে ভালো লাগবে। এই যে পারফেক্ট, এখন ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে এটাকে আউটার স্ট্রোকটা আরেকটু মোটা করে নেই, মোটামুটি 43-এ রাখি। তারপর হচ্ছে যে আচ্ছা, আমি এটাকে 100 করা আছে তো এটা, আচ্ছা আরেকটু আমি ব্রাইট করি এটাকে, মোটামুটি পারফেক্ট এখন। আচ্ছা, তো এখন মোটামুটি এটা ঠিক আছে। হাত বরাবর আনি যেন হাতটাকে পারফেক্ট মনে হচ্ছে। তাহলে আমার এখানে আর তেমন কোনো কাজ নাই। হ্যাঁ, তারপর হচ্ছে একটা ডাবল ট্যাপ করে আমি আরেকটা লেয়ার তৈরি করলাম এই হাতের জন্য। তো আমি চাচ্ছি এটাকে একটু ছোট করতে, মোটামুটি ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট করে ফেললাম, একটু বড় করি দেখি। হ্যাঁ, একটু ছোট করে একটু নিচে নিয়ে নিলাম এটাকে। ডাউন করার পরে আমি এই লেয়ারটাকে সরাই ফেলি, যেহেতু এটা আমার প্রয়োজন না এখন, কারণ এটা আমি সাইডে দিয়ে রাখছি। এখন আমার বসাবো হচ্ছে যে দুইটা জিনিস, একটা জিনিস এখানে মনে হয় আনা হয় নাই, আমি এখানে আনি, যেহেতু অনেক পর আগের কাজ। আচ্ছা, আমি এখানে আনলাম এই একটা ছবি, এটাকে আমি হচ্ছে এখানে আনি। আনার পর সেম ওইটার মতো এটাকেও লিঙ্ক করে দিই। লিঙ্ক করা হয়ে গেল, কারণ এটা লেয়ার নিচে আনাতে এটা লিঙ্ক হয়ে গেছে অটো, আমিও লিঙ্ক করে নিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা একটু আর একটু ব্রাইট করি। আচ্ছা, লিঙ্ক করার পরে আমি যে জিনিসটা আনবো সেটা হচ্ছে যে এই এই অপশনটাকে, এটাকে আমি ধরে নিয়ে মোটামুটি উপরে আনলাম। এটা কোনো লিঙ্ক করতে হবে না, ঠিক আছে? এটা কোনো লিঙ্ক করতে হবে না, আমি বলছি কেন। আচ্ছা, এটা ডট রেখে মোটামুটি এভাবে রাখলে মোটামুটি আমার মনে হচ্ছে কি এই জিনিসটা একটা মানে আর্টিফিশিয়াল একটা ভাইব দিচ্ছে, মনে হচ্ছে টাচ করে উপরে একটা গ্লো আসতেছে। আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে এমনই লাগে, তাই বললাম আর কি। তো তারপর হচ্ছে এটা মার্কস করার কারণ হচ্ছে কি দেখেন, এখানে সাইডে কিন্তু বর্ডার রয়ে গেছে, এই বর্ডারটা আমার মিনিমাইজ করতে হবে, এগুলো না হলে দেখতে খারাপ দেখা যাবে। তো সেই জন্য এটাকে আমি মার্কস করে নিয়ে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে মার্কসের যে লেয়ারটা ব্রাশ ক্লিক করে ডার্ক করে, তো হচ্ছে আমি এখান থেকে এটা কেটে দিই সর্বপ্রথম, যেহেতু এটা একটা এখানে একটা কি আছে ওয়াটারমার্ক আছে। তারপরে এটাতে ব্রাশ টুলটাকে স্মুথ করে নিব। তারপর হচ্ছে এই মোটামুটি পারফেক্ট এখন, তাই না? আমি চাইলে কিন্তু এটাকে একটু অপোসিটে কমানো যায় কিনা। আচ্ছা, এটাকে আমি আরেকটু বড় করি, যেহেতু ওইখানে দেখলাম যে মনে হয় আমার এটা একটু বড়ই ছিল। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে, এখানে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডে অন্যরকম একটা ভাইব আছে। দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে দিব, আমি লাইটের নিচে বক্স থেকে আমার ফাইল থেকে
একটা জিনিস আছে যেটা হচ্ছে মানে অস্থির একটা জিনিস, যেটা আমি খুব কাজে লাগাই, আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা ইউজ করতে। তো এই জিনিসটা আমি ট্যাপ করে ধরে নিয়ে নিচে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার মতো আমি অ্যালাইনমেন্ট করে নিব। এখন দেখেন এটা উপরে জায়গা আছে, এখন নিচে অ্যাড করতে হবে। তারা নিচে আরেকটা কপি করে নিয়ে ধরে নিচে নিয়ে আসলাম এবং মোটামুটি নিচে নিয়ে আসার পরে এটাকে ক্লিক করে মাউসের রাইট সাইড ক্লিক করে তাহলে ভার্টিক্যাল করে নিব। হ্যাঁ, ভার্টিক্যাল করে নিলে একটা মনে হচ্ছে ম্যাচ হয়ে গেছে দেখেন। এখন আমি দুইটাকে একটা গ্রুপে ক্রিয়েট করব, এই দুইটাকে জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রুপে ক্রিয়েট করে আমি এখান থেকে কি করা যায়, কোনটাতে আনলে বেশি ভালো লাগে আমি দেখি। কালার ডটস করে নিলাম। তারপর দেখেন একটা আলাদা একটা প্রিমিয়াম ভাইব আসছে। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে মানে আমার যে লাইট ইফেক্টটা এইখানে ওই ডিজাইনটা তুমি একটু বেশি হয়ে গেছে, তাই না? তাই আমি চাচ্ছি, আচ্ছা আপাতত এইভাবে রাখি, জাস্ট যেহেতু দেখাচ্ছি, এটা তো আমি আর ক্লায়েন্টের জন্য কাজ করতেছি না, তাই না? আর এটা একটু বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট করি, বড় না করি, একটু ছোট করি। পারফেক্ট। ওয়েট, মাউস দিয়ে আমি এটা লেফট সাইড করেছি। হ্যাঁ, এখন কি খারাপ লাগতেছে না? এখানে একটা করতে হবে, যেটা আমি বুঝতে পারছি, যে জন্য এমন দেখাচ্ছে। এটার বক্সটাকে ক্লিক করে এই বক্স আইকনটাকে তারপর ক্লিক করবেন। আগে হচ্ছে এই লেয়ারটা ক্লিক করবেন, এই যে লেয়ারটা, যে আমি যেটা দিয়ে কাজ করলাম মাত্র। তারপর হচ্ছে যে বক্সটা ক্লিক করে আমি এটাকে হচ্ছে শেপটাকে একটু চড়া করে নিলাম। তারপর হচ্ছে স্টোকটাকে একটু ছোট করে নিলাম এবং আউটার গ্লোটাকে আর একটু চিকন করে নিলাম। এই দেখেন এখন পারফেক্ট। হ্যাঁ, মোটামুটি আচ্ছা, এখন ঠিক আছে। আর আরেকটা জিনিস করতে পারি আমি, যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার, দেখেন এটা হচ্ছে আমার যে ফেসবুক আইকনটা, এই আইকনটাকে সহ তারপর একটা কালার দিলাম, এর উপরে ইফেক্ট দিলাম, ইফেক্টটা সহ একটা গ্রুপ ক্রিয়েট করে আমি চাচ্ছি এটা একটু সাইডে ফেলাবো। এই যে পারফেক্ট এখন। হ্যাঁ, তারপর হচ্ছে আলাদা একটা লেয়ার, এই প্রত্যেকটা লেয়ার উপর আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে আমার যেহেতু ব্লুইশ আছে, আমি একটা ইফেক্ট তৈরি করবো এখানে, দেখি কেমন লাগে। পারফেক্ট। এখন একটা দেখেন আগের মতো একটা ভাইব আসছে এখানে, তাই না? ঠিক আছে, তো আরেকটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে যে আমার এখানে একটা লেয়ার মনে নেওয়া আছে। হ্যাঁ, এই লেয়ারটা ট্যাপ করে ধরে নিয়ে আমি এখানে ধরি। এটাকে সেম, যেহেতু ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো এটাকেও, এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে 90 ডিগ্রি করে নিব, দেন হরিজন্টাল, সরি, আবার হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, এটা করে নিলাম, বড় করে নিলাম। করার পরে এখান থেকে হচ্ছে নর্মাল থেকে স্ক্রিনে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটাতে ক্লিক করে লেভেলে গেলাম, লেভেল থেকে এটার সাথে কানেক্ট করে দিব, আদারওয়াইজ পুরোটাতে পড়বে কালার ইফেক্টটা। যেহেতু আমি চাচ্ছি জাস্ট এই অংশটুকু, দেখেন এই অংশটুকুর মধ্যে আপনি যে খেয়াল করেন, এইটুকু অংশের মধ্যে একটা আলাদা একটা পোর্শন মনে হচ্ছে, মানে আলাদা বসানো হয়েছে মতো। এটা কীভাবে আমরা ঠিক করব? এটাকে আমি এই পাশে নিলাম, মাঝখানেটাকে, তারপর হচ্ছে এটাকে একটু এই পাশে নিলাম, মোটামুটি এখন পারফেক্ট মনে হচ্ছে। তারপরে আমি চাচ্ছি দেখবেন এতটুকুর মধ্যে আর আলাদা বোঝা যাচ্ছে। তো
তাই আমি এই লেয়ারটার নাম হচ্ছে, আমি নাম দিলাম না, আপনারা বুঝে নেন। লেয়ারটাতে ক্লিক করলে তো বুঝতে পারবেন, তাই না? এই যে লেয়ারটা হচ্ছে এটা লাইটিং যে লেয়ারটা, এটাকে মাস্ক করে নিয়ে মাস্কের লেয়ারটা ক্লিক করে ডার্ক করে নিয়ে ডার্ক অপশন সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে মুছে দিব একটু। দেখেন মোটামুটি হয়ে গেছে, তাই না? তারপর আমি কি করব, আমি চাচ্ছি যেহেতু এই অংশটাতে আমি আমার লেখা বসাবো বা লেখা লিখবো, সেই জন্য আমি এখানে হচ্ছে আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এই যে প্লাস আইকনে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে গ্রেডিয়েন্ট থেকে ডার্ক করে নিলাম, একটু ব্লুইশ ডার্ক করে নিলাম। তারপর উপর থেকে শিফট ক্লিক করে মাউসের লেফট সাইড ক্লিক করে নিচের দিকে টেনে ধরে রাখলাম একটু ডার্ক করার জন্য। আমি কেন ডার্ক করতেছি বোঝাচ্ছি। একটু বলতেছি আমি, এটা আমি অ্যালাইনমেন্ট করে নিই কি পারফেক্ট মনে হয়। আচ্ছা, মোটামুটি এখন ঠিক আছে, তাই না? আমাদের মোটামুটি ফাইনাল সব কাজ শেষ, এখানে তেমন কিছু নাই। আর একটা জিনিস করা যায়, পুরোটা লেয়ার উপর আমি মানে একদম উপরে একদম লেয়ার তৈরি করলাম। দেখেন এই জিনিসটা আমার এটা ভালো লাগতেছে না, ম্যাচ মনে হচ্ছে না। তো আমি এখানে শিফট ক্লিক করে আবার মতো এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে শিফট ক্লিক করে মাউসের লেফট সাইড ক্লিক করে উপর দিয়ে ড্র্যাগ করব। তারপর দেখেন এই যে এখন ঠিক আছে। সেম আরেকটা চেষ্টা করি একটু ডার্ক করার জন্য, ঠিক আছে? এখান থেকে সেম আমি একটু দেখি লাইটিংটা চেঞ্জ করে নিই কেমন লাগে। এখন ঠিক আছে, ডার্ক কালার ঠিক আছে। এখন আর তেমন কিছু করার প্রয়োজন নেই আমার। পারফেক্ট। তারপর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমি অ্যাড করছিলাম, সেটা হচ্ছে যে এই অংশটাও আমি সবার উপরে রাখতেছি, কারণ নিচে দিলে হচ্ছে আবার আমি যদি এই কর্নার বসাই তাহলে ভালো দেখাচ্ছে না, তাই সবার উপরে রাখতেছি। রাখার পরে এটাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করে একটু ছোট বড় করে নিচ্ছি। এখান থেকে সেম নর্মাল থেকে কালারটা আমি স্ক্রিনে দিয়ে সেম, যেহেতু আমার সাথে কালারটা ম্যাচ করতেছে না এই জায়গাটায় যদি দেখেন এই জায়গাটায় কালারটা ম্যাচ করতেছে না, সেই জন্য আমি কি করতে হবে, সেম আগের মতো এই ল্যাটারে ক্লিক করে এখান থেকে লেভেলে গেলাম, লেভেল থেকে এটাকে কানেক্ট করে নিলাম এই ল্যাটার সাথে, আদারওয়াইজ পুরোটাতে পড়বে। তো তারপর এখান থেকে এটাকে একটু কমালাম, এটা একটু বাড়াই, এটাকে একটু কমাই। দেখেন মোটামুটি ম্যাচ হয়ে গেছে। ওই অপশনটা নাই, যেটা আমরা ভয় ছিলাম যে এখানে একটা পোর্শন দেখা যাচ্ছে আলাদা। তো মোটামুটি এই একটু বড় করে নিই, দেখি কেমন লাগে। এই যে ঠিক আছে, যাক পারফেক্ট। এখন আমার তেমন আর এখানে কিছু করার প্রয়োজন নাই। মেইন কাজ যেটা সে হচ্ছে আমার ট্যাক্সটাকে ধরে নিয়ে আমি এখানে নিলাম। ভাই ট্যাক্সটা হচ্ছে সরি, অবশ্যই খেয়াল করবেন সবসময় জন্য এই মানে আমরা যে আলাদা একটা কি বলে এটাকে লেভেলের নিচের যে লেয়ারটা সিলেক্ট রাখবো না, আদারওয়াইজ এখানে যদি আমি অন্যান্য লেয়ার রাখি তাহলে ওইটার উপর ইফেক্ট পড়ে যাবে। তো লিঙ্কের নিচে আপনার যেটাই রাখবেন খেয়াল রাখবেন আপনার যেটার সাথে লিঙ্ক করতে যাচ্ছেন অনলি সেটাই রাখতে, অন্যান্য কিছু রাখলে মানে কোয়ালিটি বদলায় যাবে। এরকম অনেক সময় অনেকে খেয়াল করে না, তো অবশ্যই ট্রাই করবেন এটাকে একটা গ্রুপ তৈরি করতে। যেমন আমি এই দুইটাকে একটা গ্রুপ তৈরি করলাম, এই দুইটাকে দেখেন যেন লেয়ারে প্যারা পড়তে না হয়। তো আমি সর্বপ্রথম কি করছি, যেটা করলাম লেখাটাকে উপরে নিয়ে আসলাম। লেখাটা সিম্পল একটা বিষয়, সবাই পারবেন। হ্যাঁ, আমি আরেকটা লেখার স্টাইল আপনাদের দেখায় দিই, যদি কাজ বাড়ি দিয়ে দেখাই, এটা আপনারা পরে করে নিন আপনার মতো।
হ্যাঁ, আমি কপি করে নিলাম। আচ্ছা, এই লেয়ারটাকে আমি অফ করি আপাতত। গাছবাড়ি নেট, আচ্ছা আচ্ছা, গাছবাড়ি নেট আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটু বোল্ড করি লেখাটাকে। লেখার টেক্সচার ক্যারেক্টার থেকে আমি রেগুলার থেকে সেমি বোল্ড করে নিলাম। তারপর লেখার উপর আলাদা একটা লেয়ার তৈরি করে এটার সাথে লিঙ্ক করব কীভাবে, আমি আবার বলি, অল্ট ক্লিক করে দুইটা লেয়ার মাঝখানে কার্সারটা রেখে অল্ট ক্লিক করে মাউসের লেফট সাইড ক্লিক করলে অটোমেটিক এটার সাথে লিঙ্ক হয়ে যাবে লেয়ারটা। এখন লেয়ার আমার কিন্তু খালি কিছু নাই, আমি এখন কী করতে পারি, আমি যা মন সেটা আঁকতে পারবো, লিখতে পারবো, সমস্যা নাই। শুধুমাত্র গাছবাড়ি নেট মানে এই লেখাটার উপরে হবে। এখন আমি চাচ্ছি এটাকে 3D আর্ট দিতে। কীভাবে করবো, আমি হলুদটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ডার্ক করে নেব। একটু ডার্ক করে নেওয়ার পরে আমি মাউসটাকে ছোটো করে নেব। মাউসটাকে আবার কীভাবে ছোটো করতে আমি সেটা বলি। অল্ট ক্লিক করে মাউসের রাইট সাইড ক্লিক করে তারপর হচ্ছে আমি ডানে নিলে বড় হবে, বামে মাউসটা বামে নিলে ছোটো হবে। ট্রাই করবেন নিজেরা, দেখবেন এটা করলে আপনার হাত চলে আসবে, প্রতিনিয়ত খেয়াল থাকবে। এই যে আমি এখন যেহেতু লিঙ্ক করছি এটার সাথে, আমি এটাকে হচ্ছে একটু ডার্কের সাথে ম্যাচ করে দিই। দেখেন মোটামুটি একটা 3D টাইপের একটা আর্ট আসছে। তারপর আমি আরেকটু ডার্ক করি নাকি, হ্যাঁ আচ্ছা যাই মোটামুটি যাই হয়েছে। তো দুইটাকে ক্লিক করে আর একটা গ্রুপ তৈরি করব, যেহেতু লিঙ্ক করা আছে। গ্রুপ তৈরি করে আমি ডাবল ট্যাপ করে তারপর ড্রপ শ্যাডোতে ক্লিক করে এখানে হোয়াইটটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে প্রত্যেকটা স্প্লিট বলেন, সাইজ বলেন হচ্ছে 0 রেখে ডিস্টেন্স থাকে জাস্ট 3, আদারওয়াইজ 4 রাখবেন। এর উপর রাখবেন না। দেখেন এখানে একটা কঠিন একটা মানে সে একটা ভাইব আসছে, দেখতে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে প্রিমিয়াম একটা ভাইব, তাই না? তো যেহেতু আমি এটা দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদের শেখানোর জন্য দেখাচ্ছি, এটা আমি ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নাই। যেটা আমার প্রয়োজন নাই, তো এটা হচ্ছে আপাতত এটা রাখি। এটা হচ্ছে আমার সেই লেখাটা আপনাদের আপনার মন মতো দিয়ে দিবেন। তেমন আমার এখানে তেমন কাজ নাই, আমার কিন্তু হয়ে গেছে কাজ, তাই না? ফাইনাল টাচটা হয়ে গেছে। আচ্ছা, এই লোগোটা আর হচ্ছে এই যে এই লেয়ারটা, এখানে হচ্ছে আমার কোম্পানিটার লোকেশন এবং হচ্ছে নাম্বারটা আছে। তো এই দুইটাকে সিলেক্ট করব কিভাবে, ইন্ডিভিজুয়ালি যদি সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল ক্লিক করে ধরে রাখবো এবং মাউসের লেফট বাটন ক্লিক করলেই যেটাতে ক্লিক করবে সেটা ক্লিক হবে, মানে সিলেক্ট হবে। এখন আমি যদি চাই উপর থেকে ইট্রু পর্যন্ত সিলেক্ট হবে, সেই জন্য কী করতে হবে, সেই জন্য যেমন ধরেন গ্রুপ 5-এ আমি একটা সিলেক্ট করলাম, দেন শিফট ক্লিক করে মাউসের লেফট সাইড ক্লিক করলে দেখবেন উপরে যা আছে এইটুকুর মধ্যে সব সিলেক্ট হবে। যেটা আমার জাস্ট আমি শেখানোর জন্য দেখাচ্ছি, এটা আমার প্রয়োজন নয় আপনাদেরকে এক্সপ্লেন করার, আপনারা শিখে নেবেন। হ্যাঁ, তো এখন কি করতেছি, আমি এই দুইটাকে সিলেক্ট করে লোগোটা আর হচ্ছে যে আমার ডিটেলসটা সিলেক্ট করে আমি ট্যাপ করে ধরে নিয়ে এখানে নিয়ে আসতেছি, জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য। মোটামুটি হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক আছে, পারফেক্ট। এখানে আমার কাছে আমার ফাইনাল কাজ হয়ে গেছে। এখন আমি ফিনিশিং কি করব ভাই, একটা পোস্টার ডিজাইনের মেইন যে কি পয়েন্ট যেটা হচ্ছে করতেই হয় প্রত্যেকের, সেটা কি, সর্বপ্রথম আমি একটু সরাই ফেলি, এটা আমার আপাতত প্রয়োজন নাই যেহেতু আমি করে ফেলছি। এটা সরানোর টেকনিক আছে, যদি কেউ জানে একটু কমেন্টে আমি জানাবেন, আমি ভুলে গেছি বা আমার মনে নেই, বা আমি না করতে করতে ভুলে গেছি মানে এই যে গ্রিডগুলা। আচ্ছা, আপাতত আমি লোকেশনটা এবং হচ্ছে লোগোটাকে একটা ফাইলে নিয়ে নিলাম। টেক্সট, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে টেক্সট, হ্যাঁ এটা হচ্ছে এই যে কালার আইকনটা। তাহলে ভাই আমার হচ্ছে লোগোটা আর টেক্সটটাকে আনভিজিবল করে দিই। তারপর আমি করব কি, সবার উপরে যে গ্রুপটা ক্রিয়েট করছি সেটাকে ধরে সেটাকে সিলেক্ট অবস্থায় কন্ট্রোল অল্ট শিফট ই, আবার বলি
কন্ট্রোল অল শিফট ই ক্লিক করলে আলাদা সম্পূর্ণ পুরো ডিজাইনটা মিলে একটা লেয়ার তৈরি হবে। এখান থেকে আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার, তারপরে আমি অ্যাডজাস্টমেন্ট করব কালার মিল মতো, আমার মন মতো, আপনি যেভাবে মন চায় করবেন, সেটা ব্যক্তিগত আপনার ইচ্ছা। টেক্সচার বলেন, ক্লিয়ারিটি, টেক্সচারটা একটু বাড়ায় দিবেন সবসময়, তাহলে কি ছবির কোয়ালিটিটা আরে একটু বাড়ে। হ্যাঁ, আপনি মানে ইফেক্ট, এই যে ইফেক্ট অপশনটাকে একটু ট্রাই করবেন ভালোভাবে করার জন্য, তাহলে দেখবেন যে আপনার ছবিটা প্রাণ ফিরে পায়। এই গ্রেইন অংশটাকে ভাই একটু বাড়ায় নেবেন, সর্বোচ্চ 7, 8, 10, দেখবেন ঝিরঝিরাটা ভাব আসে, যে ছবিতে ভাই মানে কঠিন একটা মুড তৈরি করে, অন্তত এই ছবিটাতে। তারপর হচ্ছে যে মোটামুটি পারফেক্ট। এখন একটা করা যায়, কার্ভ থেকে এখানে একটা পয়েন্ট করবে, এখানে একটা পয়েন্ট তৈরি করে এই নিচের পয়েন্টটাকে একটু হালকা নিচে আনবো একটু, আর উপরটাকে একটু উপরে নিব। দেখেন আপনি ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেন, দেখবেন যে আলাদা আলাদা একটা ভাব আসতেছে ফেসে, মোটামুটি পারফেক্ট। তারপরে এখানে আর কিছু হাত দেওয়ার দরকার নেই, যে ছবি উল্টা পাল্টা হয়ে যাবে, আপনার মন চাইলে আপনি হাত দিতে পারেন আপনার এক্সপেরিমেন্টের জন্য। আমি যে সে শার্পিংটা নয়েজ রিডাকশন বাড়ালাম, কালার নয়েজ রিডাকশন বাড়ালাম, পারফেক্ট ওকে। দেখেন আগে ছিল এটা, আগে ছিল, এখন হয়েছে এটা, কালারটা ডিফারেন্ট হয়ে গেল। এখন আমি আরেকটা জিনিস করতে পারি, সেটার জন্য কী করতে পারি, কন্ট্রোল প্লাস যে ক্লিক করলে নতুন লেয়ার তৈরি হবে, অথবা এটা ক্লিক করে ধরে রেখে প্লাসের চাপ দিলেও নতুন একটা লেয়ার তৈরি হবে, তাই না? এখন আমি এটাকে কি করব, এটাকে ক্লিক অবস্থায় ফিল্টার থেকে ব্লার, গেশিয়ান ব্লার 13.9 বা আপনি প্লাস মাইনাস যা রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, একটু ব্লারটা যেন বেশি দেখা যায়। নর্মাল থেকে এই লেয়ারটা সিলেক্ট অবস্থা, নর্মাল থেকে লিনিয়ার ডটজেস অথবা অন্যান্যগুলো দেখি, লিনিয়ার ডটজেস, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে কি করব, মাস্কে ক্লিক করে মাস্ক লেয়ার সিলেক্ট করে নিব। যেহেতু সাদা অবস্থায় আছে, আমি যদি এটাকে আনভিজুয়াল করতে চাই, আমি আরেকটা জিনিস বুঝাই আপনাদের লেয়ার সম্পর্কে। লেয়ার এখন যেহেতু সাদা আছে, আমি ডার্ক নিয়ে মুছতে পারবো, মানে এই লেয়ারটা। আবার যখন আমি কন্ট্রোল প্লাস আই ক্লিক করব, তখন দেখবেন পুরোটা ডার্ক হয়ে গেছে, মানে যেটা আমি এইটা দিয়ে করতাম, এটা পুরোটা কন্ট্রোল আই দিয়ে হয়ে গেছে। তার মানে এখন কি করতে হবে, আমার যদি ভিজুয়াল করতে চাই, সেক্ষেত্রে আমাকে হোয়াইট আনতে হবে। এটাতে ক্লিক রাখলে ভাই কিচ্ছু হবে না। আবার বলতেছি, এখন আমাকে ক্লিক রাখতে হবে এই লেয়ারটাতে, দ্বিতীয় আরেকটা লেয়ার ওইটাতে। এখন আমি কি করব, আমি যেটা করতে চাচ্ছি সেটা করার জন্য ফ্লোটাকে একদম কমায় দিবেন, সর্বোচ্চ 12তে রাখবেন, দেখেন কতটুকু হয়। 12 রাখার পরে যে এটার সেট রাখার পরে এখানে দিবেন, যে জায়গায় আমার লাইটিং প্রয়োজন, লাইটটা একটু গ্লো লাইট ফিল হবে, গ্লো লাইট, আমি এটা একটু বাড়াই। গ্লো লাইটের জন্য দেখেন একটু গ্লো লাইট ইফেক্ট বাড়তেছে। জাস্ট গ্লো লাইটটা আমাকে বাড়ানোর জন্য আমার যেখানে যেখানে প্রয়োজন আমি দিয়ে নিচ্ছি। মোটামুটি ইটস লুক গুড, সমস্যা নাই, পারফেক্ট আছে। আমার ফাইনাল কাজ শেষ, দেখেন এই হচ্ছে আমার ফাইনাল লুক। ইচ্ছা ছিল এটা করে দেখানোর জন্য, আপনারা হচ্ছে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, অবশ্যই ট্রাই করবেন যেন মানে অন্তত 2 বা 3 বার দেখার পর, অথবা আরেকটা জিনিস ভালো করতেন, ফোন সামনে রেখে আপনারা ধাপে ধাপে দেখবেন। আমি তো সব দেখাই দিলাম, বলে দিলাম পর্যন্ত, এবং আপনারা এই যে নিচে আমি যা ক্লিক করতেছি নিচে কিন্তু লেখা দেখা যাচ্ছে, সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে? মোটামুটি হচ্ছে আমার আজকের ভিডিওটি। আরেকটা বিষয় লাস্ট এবং নট লিস্ট, যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা হেল্প করলে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য মানে অনুপ্রাণিত হব, যেটা হচ্ছে ডিরেক্ট আসলে বলতে যাচ্ছি আমি। সেকেন্ড আরেকটা বিষয়, আমার গ্রুপটাতে অ্যাড হবেন। দ্বিতীয় আরেকটা বিষয়, আমার ফেসবুক আইডির সাথে সংশ্লিষ্ট থাকবেন, যুক্ত থাকবেন, ফলো দিবেন সবাই। এবং আরেকটা রিকোয়েস্ট সবার কাছে, সবাই টাইমলাইনের রিকোয়েস্ট এটা শেয়ার করে দিবেন যদি পসিবল হয়। আমার যদি 10টা পাবলিক আমার এটা শেয়ার দেয় নিজের টাইমলাইন, আমি মনে করি ভাই এটা আমার সার্থকতা। কারণ ভাই অন্য ভিডিওতে কেউ নিজের টাইমলাইন শেয়ার দেয় না, জানা গেছে বিষয়।
তো অবশ্যই খেয়াল রাখবেন, মনে রাখবেন কীভাবে কী করতেছি, কোথাও যদি কোনো ভুল থাকে বলবেন, আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা আমার যদি ভুল থাকে আমাকে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করবো। এবং আমি এই ফাইলটাকে আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো, অথবা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা আর কি, অথবা আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবো। এবং অন্যান্য যে কোনো হেল্প লাগলে বলবেন। আদারওয়াইজ আরেকটা বিষয়, যে আমি যে এখান থেকে টুলটা ইউজ করছি, ব্রাশ টুল, যে ইফেক্টটার জন্য, সেটা আমরা না হলে এটা দিয়ে ইউজ করতে পারেন। এটা আমি দিয়ে দিছি আপনাদের সাথে, এটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো সেই আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যা যা বললাম ভাই করবেন, আর প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই আগাবেন ইনশাল্লাহ। সামনে আরও ভালো একটা ভিডিও নিয়ে আসতেছি, যেটা আমি অলরেডি তৈরি করে ফেলেছি, জাস্ট যে এডিটের সময় বাকি আর কি। এটার আগেই তৈরি করছি, কারণ আচ্ছা আমি এটা আগে দিব, এটা পরে দিব আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।